হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিজিটাল ইনকাম ল্যাব বিডির ইউটিউব চ্যানেলে যে এআই দিয়ে ব্লগিং করে টাকা ইনকাম করার যে সম্পূর্ণ কোর্স, সেই কোর্সের আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ইতিপূর্বে আমরা ৪টি পর্ব আমাদের ডিজিটাল ইনকাম ল্যাব ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছি। যেখানে কিন্তু আমরা প্রতিটি পার্ট বাই পার্ট ব্লগিং করে ইনকাম করার ডিটেইলস সম্পর্কে আপনাদের বুঝিয়েছি। ১ম পার্টে আমরা ব্লগিং কি, সেখান থেকে কিভাবে ইনকাম করব সেটা নিয়ে আলোচনা করেছি। ২য় পার্টে ব্লগারের ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করেছি। ৩য় পার্টে একটি ওয়েবসাইটের থিম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। এবং ৪র্থ নাম্বার পর্বে আমরা কিভাবে একটি এআই দিয়ে ব্লগ পোস্ট ক্রিয়েট করব সে সম্পর্কে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো, সেগুলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও আমাদের টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আমাদের এই ডিজিটাল ইনকাম ল্যাব ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, তারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড করব সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আমরা আজকের এই পর্বে কিভাবে এসইও করে আমরা একটি আর্টিকেল পোস্ট করব সে সম্পর্কে জানবো। তো এর জন্য আমরা যদি আমাদের ওয়েবসাইটটা বর্তমানে ভিজিট করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি একটা পোস্ট করা রয়েছে। তো আমি আপনাদের বলেছিলাম ১০ থেকে ১৫টি পোস্ট আমাদের সাইটে করতে হবে ভালোভাবে আমাদের প্রসেসগুলো বা ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য। তো আমরা আজকে সেই আর্টিকেলগুলো লিখব। তো আমরা আমাদের যে চ্যাট জিপিটি রয়েছে, এআই যে চ্যাট জিপিটি, তো আমরা সেখানে আসলাম। তো আমি এখান থেকে আজকে 10টা পোস্ট করব, আমি আপনাদের দেখাই। তো আমি এই যে 2 নাম্বার, তারপর 3 নাম্বার, আচ্ছা 2 3 আগেই থাক, আমি এটা 2 নাম্বারটা তৈরি করব। এর জন্য আমরা যে আইডিয়াগুলো নিয়েছিলাম এগুলো আমাদের পূর্ব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমি এটা নিয়ে এখন বলবো যে এই বিষয়ে এবার আরেকটি আর্টিকেল লেখো যেটায় এসইও করা থাকবে, এসইও করা থাকবে এবং হিউম্যান রাইটিং এর মতো হবে, হিউম্যান রাইটিং এর মতো হবে। এটা বলে যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের আর্টিকেল দিয়ে দিবে। আর আমরা এখানে আরেকটা সহজ কাজ করি যে এই আমরা লিখি যে মার্কডাউন স্টাইলে দিও, যাতে এক সরি ভিউয়ার্স, যাতে এক ক্লিকে কপি করা যায়। এটা দিলে হবে কি আমাদের আর কষ্ট করে এটা কপি করতে হবে না, সে কিন্তু কপি করেই দিয়ে দিবে, মানে আমরা একটা ক্লিক করলেই আমাদের কিন্তু ইয়া হয়ে যাবে। তো এই যে সে কিন্তু আমাদের দিচ্ছে আর্টিকেলটা। তো অলরেডি কিন্তু সে আমাদের আর্টিকেলটা দেওয়া শুরু করেছে এবং মেবি শেষের পথে আমাদের। তো আমাদের 2টা অপশন দিছে, আমরা কোনটা প্রেফার করি সে সেটা সিলেক্ট করতে বলতেছে। যাই হোক আমরা এইটা সিলেক্ট করি, এই আই প্রেফার দিস রেসপন্স। তাহলে এখানে দেখতে পারবেন সে কিন্তু আমাদের সুন্দরভাবে একটা আর্টিকেল দিয়ে দিছে। এই যে আর্টিকেলটা এখানে রয়েছে এবং সার্ভার্স আমাদের মেবি একটু কোথাও ভুল হয়েছে, আমরা যদি এখানে দেখি। হ্যাঁ, এই যে সে কিন্তু আমাদের সম্পূর্ণ আর্টিকেলটা দিয়ে দিছে। তো আমরা কিন্তু চাইলে এখন এটা কপি করব। কপি করে তার আগে আমি বলি যে এই আর্টিকেলের জন্য একটা পোস্ট ইমেজ দাও, এর জন্য একটা ইমেজ দাও। এবং আজকে কিন্তু আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় জানবো, যেমন আপনার ওয়েবসাইটের যে লেভেল রয়েছে, লেভেল জিনিসটা আসলে কি, তারপরে আপনার লিঙ্ক যে অপশন রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে, এই যেখানে কিন্তু চ্যাট জিপিটি থেকে ইমেজটা জেনারেট হচ্ছে।
তো এআই দিয়ে বর্তমানে অনেক সুবিধা রয়েছে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে। তো আমরা এখানে একটু ওয়েট করি, ওয়েট করলেই কিন্তু আমাদের ইমেজটা এখানে সাকসেসফুলি চলে আসবে। তো অলরেডি ইমেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি। অলরাইট, এখানে কিন্তু আমাদের ইডিআরটা চলে আসছে। তো আমরা এটা সিম্পলি ডাউনলোড করে নিব। অলরাইট, আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের blogger.com পেজে। আসার পর আমরা এখানে পোস্ট করার জন্য এই পোস্ট বা নিচের প্লাস আইকনে ক্লিক করব। করার পর আমরা যে ইমেজ যে আর্টিকেলটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। তো এই যেখানে কিন্তু আমাদের আর্টিকেলটা খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমরা এই অপ্রয়োজনীয় যে অংশ সেগুলো কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিব। বা সেগুলো কিন্তু আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করা হয়ে গেছে এবং প্রথম যে অপশনটা এটা হচ্ছে আমাদের টাইটেল। এটা আমরা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পর এই যে টাইটেল অপশনে বসাই দিব এটা। দেওয়ার পর এখন আমরা এখানে একটা পিক আপলোড করব। তো পিক আপলোড করার জন্য এই যে একটু বাম পাশে আসলেই এই যে পিক আপলোড করার অপশন রয়েছে, আপলোড ফরম কম্পিউটার। তো এখান থেকে গ্যালারি থেকে আমরা পিকটা আপলোড করে দিব। অলরাইট, এখানে কিন্তু আমাদের পিকটা আপলোড হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। আমরা থ্রি ডটে ক্লিক করে এটা লার্জ সাইজ করে নিব। তো বাস, এটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। এখন এই যে সিটিং অপশন, এই যে লেবেল, লেবেল মানে হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এটা এআই স্ক্রিপ্ট আমরা দিলাম, কারণ এটা এই রিলেটেড ক্যাটাগরি পড়তেছে। তো আমরা এটা সুন্দরভাবে এআই স্ক্রিপ্ট দিলাম। এটাই হচ্ছে লেবেল। পাবলিশড অন, এখানে ডেট দেখাবে নাকি অটোমেটিক থাকবে, আমরা এটা অটোমেটিক করে দিলাম। এবং পার্মানেন্ট লিঙ্ক, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি আপনার কাস্টম লিঙ্ক অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ ইউআরএল বা অ্যাড্রেস কোনটা হবে সেইটা। এবং লোকেশনটা আপনি এখান থেকে দিতে পারেন আপনার মন মতো। তারপর সার্চ ডিসক্রিপশন, এই সার্চ ডিসক্রিপশনে আপনারা বেশ কিছু জিনিস দিবেন আপনার আর্টিকেল অনুযায়ী। আমি যদি দেখাই, এরকম কিওয়ার্ডগুলো আপনারা কিছু কপি করবেন, কপি করে এই সার্চ ডিসক্রিপশনে এগুলো অ্যাড করে দিবেন। মানে এগুলো আপনার ওয়েবসাইটটা সার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং অপশনে আপনি কমেন্ট অ্যালাউ করবেন কিনা সেটা দিয়ে আপনি এই পাবলিশে ক্লিক করলেই এটা পোস্ট হয়ে যাবে। অলরাইট, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এখন ভিজিট করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে কিন্তু দুইটা পোস্ট এখানে সুন্দরভাবে আপলোড করা হয়ে গেছে। এবং ক্যাটাগরি যদি সেকশনটা এখানে থাকে তাহলে আমি আপনাদের দেখাইতাম। তো এখানে ক্যাটাগরি সেকশনটা নাই। যাই হোক, আমরা কিন্তু সেটা আপনাদের দেখাবো। এই যে ক্যাটাগরি সেকশন থাকবে এআই স্ক্রিপ্ট, এই লোড মোড়ে ক্লিক করলে এই ক্যাটাগরিতে যদি আরও পোস্ট থাকে সেগুলো কিন্তু আমাদের এখানে শো করবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও, যে কিভাবে লেভেল তারপর এই অপশনগুলো ইউজ করতে হয়, এবং পরবর্তী পার্টগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।